আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি ভালো আছি। গত ক্লাসে আমাদের ৯ম-১০ম শ্রেণীর পদার্থবিজ্ঞান বইয়ের গতি অধ্যায়ের আমাদের গ্রাফ সম্পর্কিত বা বক্স রিলেটেড সম্পর্কিত বিষয় নিয়ে আমরা আলোচনা করেছিলাম। আজকে এই বক্স সম্পর্কিত রিলেটেড যে ম্যাথমেটিক্স গুলো আমাদের বিভিন্ন বোর্ডে আসে, সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। সেই বিষয় অনুসারে যে পর্যবেক্ষণ করে কিছু প্রশ্ন আমি আজকেও হোয়াইটবোর্ডে লিখে দিয়েছি। হ্যাঁ? এখন চেষ্টা করব যে এই বিষয়গুলা সমাধান করার। আশা করি আপনারা এই বিষয়গুলা সমাধান করার পরে এই বক্স রিলেটেড যে প্রশ্নগুলো আসবে সেগুলা থেকে আর কোন সমস্যা সম্মুখীন হতে হবে না ইনশাল্লাহ। তাহলে ১ম প্রশ্নেই হচ্ছে যে লেখা আছে এখানে যে ৬ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো। এখানে বক্স দেখেন আপনার দেওয়া আছে বেগ বনাম সময় লেখচিত্র। এখানে সময় হচ্ছে ০, ২, ৪, ৬, ৮ সেকেন্ড এবং বেগ হচ্ছে 0 per মিটার পার সেকেন্ড 888। তাহলে এখানে ১ম এ ৬ সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব। আপনারা এখানে লক্ষ্য করেন 0 থেকে ৪ সেকেন্ড পর্যন্ত আমার বস্তুটির এখানে বেগের পরিবর্তন হয়েছে। 0 থেকে 2 পর্যন্ত হয়েছে 2 মিটার পার সেকেন্ড, পরবর্তী 2, তাহলে একই হারে বেগ বৃদ্ধি পাচ্ছে। এইখান থেকে ৪ থেকে ৬ সেকেন্ড পর্যন্ত আমার বেগের কোনো কি ঘটে নাই? পরিবর্তন ঘটে নাই। বেগের পরিবর্তনকে আমরা জানি বলা হয় ত্বরণ, এবং বেগের যদি পরিবর্তন না ঘটে, সময় সাপেক্ষে বেগ যদি একই থাকে তাহলে সেটাকে আমরা জানি সমবেগ বলে। তাহলে এখানে আমাদের গতির বিভিন্ন সমীকরণ লেখা আছে। তাহলে অঙ্ক করার ক্ষেত্রে আমাদের এসব সমীকরণ লাগবে। তাহলে ১ম এই দূরত্ব নির্ণয়ের জন্য আমাদের b স্কয়ার ইকুয়াল টু e স্কয়ার প্লাস 2s দেওয়া বের করতে পারি। s ইকুয়াল টু et প্লাস হাফ ইট স্কয়ার বা s ইকুয়াল টু eb প্লাস e/2 ইনটু t দ্বারা বের করতে পারি। আমরা জানি যে গতির সমীকরণে ৫ টা চলকের মধ্যে যাদেরকে আমরা সমেট বলতে পারি s, u, v, a, t, মানে ৫ টা রাশির মধ্যে বা চলকের মধ্যে যেকোনো ৩ টা রাশির মান দেওয়া থাকে, অজ্ঞাত ২ টা রাশির মান বের করতে পারি। তাহলে ১ম এ ৬ সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব। তাহলে কি আমি একইভাবে কি ৬ সেকেন্ড একই সময়ে কি ৬ সেকেন্ড বের করতে পারবো? না। তাহলে ১ম আমার দেখতে হবে সময় সাপেক্ষে কতটুকু বেগের বৃদ্ধি ঘটেছে। তাহলে সময় ৪ সেকেন্ড পর্যন্ত আমার বেগ কত হয়েছে? 0 থেকে 4, 4 থেকে 8 হয়েছে। তাহলে এই টোটাল প্রসেসটা হচ্ছে আমরা জানি সময় সাপেক্ষে বেগ বৃদ্ধি পাওয়াকে বলা হয় সম বা সুষম ত্বরণ। আচ্ছা, তাহলে আমাদের এটা ২ টা স্টেপে করতে হবে। তাহলে ১ম স্টেপ, আমি ১ম স্টেপে লিখব ৪ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। ৪ সেকেন্ডে s এর মান নির্ণয় করব। তাহলে এখানে আমি ৪ সেকেন্ডে s এর মান আমি সাইড নোট করতে পারি। এখানে আমাদের ১ম এই আমি সূত্র লিখতে পারি s ইকুয়াল টু কত? ut প্লাস কত? হাফ at স্কয়ার। এখানে এর মান আমি বের করতে পারি এই সূত্র থেকে। এখানে দেখেন হচ্ছে যে ১ম ৪ সেকেন্ডে বেগের পরিবর্তন ঘটেছে কত? তাহলে v মাইনাস, তাহলে ৪ সেকেন্ডে বেগ ছিল কত? h, তাহলে h মাইনাস 0 আর সময় হচ্ছে ৪ সেকেন্ড। তাহলে এখানে হচ্ছে 8/4 ইকুয়াল টু হচ্ছে 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে এখানে আমি বসাতে পারি আদি বেগ হচ্ছে ১৬ ইনটু ৪ প্লাস কত? হাফ ইনটু কত? 2, হ্যাঁ? ইনটু কয় সেকেন্ড? ৪ সেকেন্ড 4 স্কয়ার। এই 2 কাটা, তাহলে ৪ জন ১৬ মিটার। তাহলে এটা আমি ১ম এ লিখতে পারি ১ম ৪ সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব। আচ্ছা, আচ্ছা। এটা বের করার জন্য ১ম ৪ সেকেন্ড। এখন এই ৪ সেকেন্ডের পরবর্তী ২ সেকেন্ড আমি দেখলাম যে সময় সাপেক্ষে আমার বেগের কোনো পরিবর্তন নাই। এখানে ৮ মিটার পার সেকেন্ড ছিল, পরবর্তী ২ সেকেন্ড আবার ৮ মিটার পার সেকেন্ডই আছে। তাহলে এটা দ্বারা আমরা বুঝতে পারি যে বস্তুটি সমবেগে চলছে। তাহলে সমবেগের জন্য এটা আমি S1 নিলাম। তাহলে ST ইকুয়াল টু হচ্ছে আমি লিখে নিব ১ম এ, আচ্ছা, পরবর্তী ২ সেকেন্ড। ২ সেকেন্ডে S এর মান। তাহলে আমি S ইকুয়াল টু আমি জানি সমবেগের জন্য S ইকুয়াল টু কত? VT। তাহলে এখানে বেগের মান হচ্ছে কত? h, আর t কত সেকেন্ড? পরবর্তী ২ সেকেন্ড। তাহলে ১৬ মিটার। তাহলে এখানে আমাদের মোট আমাদের ৬ সেকেন্ডে ৬ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। তাহলে S ইকুয়াল টু কত? S1 প্লাস কত? S2। তাহলে S এর মান হচ্ছে ১৬ প্লাস S2 এর মান হচ্ছে ১৬, তাহলে হচ্ছে ৩২ মিটার। তাহলে এই ১ম ৬ সেকেন্ডকে অতিক্রান্ত দূরত্বের মান আমরা কত মিটার পেলাম? ৩২ মিটার পেলাম। এভাবে আমরা বের করব আরকি। ১ স্টেপে, ২ স্টেপে আমি ৮ সেকেন্ডও বের করতে পারতাম। এখন ১ম ৪ সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব। তাহলে ১ম ৪ সেকেন্ড যদি বলতো, তাহলে এই যে আমাদের ১ম স্টেপে হয়ে গেল এই ১ম ৪ সেকেন্ড। এটাই আমাদের ১ম ৪ সেকেন্ডে। তাহলে এখান থেকে আমরা ২ টা প্রশ্নের উত্তর পেয়ে যাই।
আমার যদি ৬ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বলে, তাহলে আমি ১ম সুষম ত্বরণ বের করব। আর এই পর্যন্ত আমার বেগের কোনো পরিবর্তন নাই। আর বেগের পরিবর্তন না হলে সেটাকে আমরা দেখতে পারি যে A = B মাইনাস E/T। এখানে আদি বেগ 8, শেষ বেগ 8 ডিভাইডেড বাই T হচ্ছে কত? 2। আচ্ছা, তাহলে কত? 0/2 হচ্ছে 0 মিটার পার সেকেন্ড স্কয়ার। 0 মিটার পার সেকেন্ড স্কয়ার মানে হচ্ছে বস্তুটি সমবেগে চলছে। এভাবেই আমরা ১ এবং ২ এ করতে পারি। এখন ৪তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কিভাবে নির্ণয় করব? ৪তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব আমাদের নির্ণয় করতে হলে 4th সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। তাহলে আমি জানি তম সেকেন্ড মানে হচ্ছে কত সেকেন্ড? তম সেকেন্ড মানে হচ্ছে ১ সেকেন্ড। আর ৪ সেকেন্ড মানে ১৬ থেকে ৪ সেকেন্ড। এই ২ টা পার্থক্য বুঝতে হবে সবার আগে। তম সেকেন্ড মানে হচ্ছে ১ সেকেন্ড। ১ সেকেন্ড কিভাবে? তাহলে ১ সেকেন্ড হচ্ছে যে আমি ১ম এ ১ থেকে ৩ সেকেন্ড বের করব, তারপর ১ থেকে ৪ সেকেন্ড বের করব। এই ৪ এবং ৩ এর মধ্যে যে পার্থক্য, এই যে ১ সেকেন্ডের যে পার্থক্য সেটা হচ্ছে 4th তম সেকেন্ড বা ৪তম সেকেন্ড। তাহলে কিভাবে বের করব? তাহলে ১ম ৩ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বের করব। তাহলে S = কত? সূত্র একটা UT প্লাস কত? হাফ এপি স্কয়ার। তাহলে আদিবেগ হচ্ছে ১৬, এটা ১৬ প্লাস হাফ। এখানে ত্বরণের কোনো পরিবর্তন নাই। ত্বরণ কত? আমাদের ত্বরণ হচ্ছে 2, হ্যাঁ, ইনটু 3 স্কয়ার। 2, 2 কাটা, তাহলে ৩ ৩ কত? ৯ মিটার। তাহলে এটা হচ্ছে ১ম ৪ সেকেন্ড। এটাকে আমি S1 ধরে নিতে পারি। তারপর হচ্ছে ১ম ৩ সেকেন্ড, এখন লিখব ১ম ৪ সেকেন্ড। আমি আগের উত্তরগুলো একটু জায়গা সংকুলনের পরে মুছে দিচ্ছি। দূরত্ব। তাহলে এটাকে S2, আমার সূত্র UT প্লাস কত? হাফ এটি স্কয়ার। তাহলে এখান থেকে আদিবেগ ১৬ প্লাস হাফ ত্বরণ একে কত? 2 ইনটু 4 স্কয়ার। তাহলে এই 2 কাটা, তাহলে হচ্ছে আমার ৪১৬ মিটার। তাহলে এখন হচ্ছে ৪তম সেকেন্ড অতিক্রম, 4th সেকেন্ডে। তাহলে 4th সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব S = S2 মাইনাস F1। এই যে ৪ সেকেন্ড থেকে যে আমি ৩ সেকেন্ড বাদ দেব, তাহলে ১ সেকেন্ড পাবো। এটাই হচ্ছে আমার ৪তম সেকেন্ড। তাহলে এখানে হচ্ছে ১৬ মাইনাস ৯। তাহলে ১৬ থেকে ৯ চলে গেলে কত হয়? তাহলে ৬, আর এখানে হচ্ছে তাহলে ৭ মিটার। তাহলে এই ৪তম সেকেন্ডে এখানে আমি 4th তম সেকেন্ডে কত পেলাম? 7 মিটার। আর 5th সেকেন্ডে, আচ্ছা, এই হচ্ছে ১ম, ২য় এবং ৩য় যে ৪তম সেকেন্ড থাকলে কিভাবে বের করলাম? ৪ সেকেন্ড থাকলে। ৪ সেকেন্ড হচ্ছে ১৬ থেকে ৪ এবং ৪তম সেকেন্ড হচ্ছে ১ সেকেন্ড। তখন ৪ সেকেন্ড বের করব, তারপর ৩ সেকেন্ড বের করব। ৪ থেকে ৩ সেকেন্ড বাদ দিলে যে সেকেন্ডটা পাবো এটা হচ্ছে তম সেকেন্ড। এখানে ৪ থাকতে পারে, ২০ থাকতে পারে। এখানে শর্ত হচ্ছে বস্তুর সুষম ত্বরণে চলতে হবে। এটাই হচ্ছে শর্ত। আর যদি সমবেগে চলে, সমবেগে চললে আমার তাহলে সূত্র একটা S = VT, তাহলে যে বেগটা থাকবে ওইটা আমি ১ সেকেন্ড দিয়ে গুণ দিয়ে দেব, আমার সমবেগ। আরেকটা প্রশ্ন হচ্ছে আমাদের ৫তম সেকেন্ড। তাহলে এভাবে হচ্ছে 5th সেকেন্ড। এখন এটা বের করব। দেখা যায় এই 5th সেকেন্ড হচ্ছে এই ৪ এবং ৬ এর মাঝখানে হচ্ছে ৫। তাহলে ৫ সেকেন্ডে আমরা জানি এখানে দেখতে পাচ্ছি ৪ থেকে ৬ সেকেন্ড পর্যন্ত বস্তুটি আমাদের সমবেগে যাচ্ছে। কি বেগে যাচ্ছে? তাহলে এটুকু হচ্ছে আমাদের সমবেগ। তাহলে সমবেগে যাচ্ছে। আর তম সেকেন্ড মানে আমরা গত অঙ্কে যে বুঝলাম যে তম সেকেন্ড মানে হচ্ছে ১ সেকেন্ড। তাহলে এই ৪ থেকে ৫ সেকেন্ড, তাহলে 5th সেকেন্ডে যদি বের করতে বলে, আমি আমার এই গত অঙ্কে যে আমি যে ধারাবাহিক প্রসেসটা ব্যবহার করছি, তাহলে এটাতে এই প্রসেস ব্যবহার করলে হবে না। কারণ আমাদের ৪ থেকে ৬ সেকেন্ড পর্যন্ত বস্তুটি সমবেগে যাচ্ছে। আর সমবেগের জন্য একটা সূত্রই S = VT। এটা হচ্ছে সমবেগ বের করার জন্য সূত্র। তাহলে আমরা বেশিরভাগ স্টুডেন্ট হচ্ছে এই অঙ্কটাতে ভুল করে যে আমরা এই সমবেগের জন্য যেভাবে বের করি ত্বরণের জন্য, কিন্তু আসলে তা না। সমবেগের জন্য আমার সহজ। তাহলে এখান থেকে 5th সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব যদি আমি এটা বের করতে চাই, আমি সরাসরি সূত্র লিখব S = VT। এখানে বেগের মান দেখব ৪ থেকে, হ্যাঁ, 8 এই আছে। আমার বেগের কোনো পরিবর্তন হয় না। আর তম সেকেন্ড মানে ১ সেকেন্ড, তাহলে 8। তাহলে তার এটাই হয়ে গেল আনসার। তাহলে এক লাইনে হয়ে গেল আমাদের। তাহলে ৫তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে কত মিটার? ৮ মিটার। তাহলে এভাবে এখন আমরা এই ৫ টা ম্যাথমেটিক্স সলভ করলাম। তারপর থেকে আমরা এখানে জানি উদ্দীপকের তথ্য থেকে বেগ বনাম সমচিত লেখচিত্র অঙ্কন করে ডালের প্রকৃতি বিশ্লেষণ করো। জায়গা না থাকার কারণে আমি কিছু প্রশ্ন মুছে দিচ্ছি, হ্যাঁ? উত্তর মুছে দিচ্ছি।
আচ্ছা। এখন এই ব্যাক বনাম সময় লেখচিত্র অঙ্কন করো। তাহলে আমি যদি এখানে এটার লেখচিত্র অঙ্কন করি, আমরা আগে গত ক্লাসে আমরা ঢাল বিষয় নিয়ে আলোচনা করেছি কিভাবে স্লোপ নির্ণয় করতে হয়। তাহলে এক্স অক্ষ আর এটা হচ্ছে ওয়াই অক্ষ। এক্স কে বলা হয় বুঝ, ওয়াই কে বলা হয় খুঁটি। আর এক্স অক্ষে বলা হয় আমরা সবসময় জানি যে এখানে স্বাধীন চলক বসে এবং ওয়াই অক্ষ বরাবর এখানে পরাবিত। তাহলে বেগ বনাম সময় লেখচিত্র তাহলে বেগ তার একক হচ্ছে মিটার পার সেকেন্ড আর সময়ের একক হচ্ছে সেকেন্ড। আমরা জানি যাত্রা শুরু 0 থেকে 4 তার 0 সেকেন্ড থেকে তাহলে 0 এর জন্য তার বেগ হচ্ছে 0 তারপর হচ্ছে 2 সেকেন্ড, তারপর ৪, তারপর ৬, তারপর কত? ৮। তাহলে এই হচ্ছে তাদের সময়ের ব্যবধান। আর 0 সেকেন্ডে তার ব্যাক হচ্ছে 0 তারপর হচ্ছে আমাদের কত? ৪ তারপর হচ্ছে আমাদের ৮ মিটার পার সেকেন্ড তারপর ৮ এ তারপর আবার হচ্ছে ৪। তাহলে আমরা এই উদ্দীপক থেকে এটাই দেখতে পারি ০ থেকে ৪ সেকেন্ড পর্যন্ত তার একই হারে বেগ বৃদ্ধি পাচ্ছে। আর ৪ থেকে ৬ সেকেন্ড মানে পরবর্তী ২ সেকেন্ড তার বেগের কোনো বৃদ্ধি পায় নাই। মানে এটাকে বলা হয় সমবেগ। যদি আমার সময় সাপেক্ষে বেগের বৃদ্ধি না ঘটে তাহলে তাকে সমবেগ বলি। তাহলে তার এক সমবেগ। আবার এই ৬ থেকে ৮ সেকেন্ড পরবর্তী ২ সেকেন্ডে ওর বেগ হ্রাস পাচ্ছে। বেগ কি পাচ্ছে? হ্রাস পাচ্ছে। আগে ছিল 8 মিটার পার সেকেন্ডে এখন হয়ে গেল 4 মিটার পার সেকেন্ড। মানে সময় সাপেক্ষে বেগ হ্রাস পাওয়াকে বলা হয় মন্দন। আচ্ছা, তাহলে আমরা এভাবে দেখতে পারি 0 এর জন্য 0 তাহলে আমার ৪ সেকেন্ডের ২ সেকেন্ডের জন্য আমার বেগ হচ্ছে 4 এবং ৪ সেকেন্ডের জন্য ৪ সেকেন্ডের জন্য আমার বেগ কত? ৪ সেকেন্ডের জন্য আমার বেগ হচ্ছে কত? 8 মিটার পার সেকেন্ড এবং পরবর্তী ২ সেকেন্ডের জন্য আমার বেগ কত? 8 মিটার পার সেকেন্ড। তার পরবর্তী ৬ থেকে ৮ সেকেন্ড পর্যন্ত তার বেগ হ্রাস পেয়ে আবার কত হয়ে গেল? 4 মিটার পার সেকেন্ড হয়ে গেল। তাহলে আমরা যদি এখানে একটা লেখচিত্র অঙ্কন করতে চাই তাহলে লেখাটা কিভাবে কিরকম হলো? তাহলে আমরা দেখতে পাই যে সময়ের সাপেক্ষে তার বেগ কি পাচ্ছে? বৃদ্ধি পাচ্ছে। যদি আমরা এগুলো এখন মুছে দেই তাহলে এরকম হয়ে গেল যে হ্যাঁ, হ্যাঁ, আমরা স্কেল ব্যবহার না করার কারণে আঁকা একটু বাঁকা হয়ে গেল। এখানে আমি এটাই বুঝতে পারি যে ১৬ সেকেন্ডে আমার বেগ 0 মিটার পার সেকেন্ডে ছিল। ২ সেকেন্ডে আমার বেগ বৃদ্ধি পেয়ে 4 মিটার পার সেকেন্ড এবং ৪ সেকেন্ডে অত আবার হচ্ছে আমার ৪ থেকে ৬ সেকেন্ডে বেগের কোনো বৃদ্ধি ঘটেনি এবং হচ্ছে ৬ থেকে পরবর্তী ২ সেকেন্ড আমার বেগের কি ঘটেছে? হ্রাস ঘটেছে। তাহলে এভাবে আমি স্লোপ নির্ণয় করতে পারি। আমি যদি বলি এটাকে আমি O ধরি এবং এটাকে যদি A ধরি, এটাকে যদি B ধরি আর এটাকে যদি C ধরি, তাহলে আমি এভাবে বের করতে পারবো। তাহলে OA অংশের ঢাল। তাহলে ডালের ইংলিশ হচ্ছে স্লোপ। স্লোপ নির্ণয়ের সূত্র হচ্ছে আমরা জানি y2 মাইনাস y1 ডিভাইডেড বাই x2 মাইনাস x1। তাহলে y2 এখানে y2 হচ্ছে শেষ বেগ হচ্ছে আমাদের কত? 8 মিটার পার সেকেন্ড। আর এটা হচ্ছে 0 আর সময়ের ব্যবধান হচ্ছে 4। তাহলে এখান থেকে আমি ঢাল পাই তাহলে 8 বাই তাহলে এখানে 2 ms ইনভার্স 2। আচ্ছা। তাহলে এখানে তাদের ত্বরণ হলো 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। আচ্ছা। তাহলে তার আমি এখন OB অংশে ঢাল, AB অংশে ঢাল। তাহলে AB এখানে এটাই বোঝাচ্ছে যে আমার এই তাহলে O থেকে A পর্যন্ত বস্তুটি আমার এখানে পেলাম সুষম ত্বরণ। তারপর হচ্ছে AB অংশে ঢাল। AB অংশের ঢাল নির্ণয়ের জন্য আমার সূত্র হচ্ছে স্লোপ বা ঢাল এটা বের করার সূত্র আমি জানি y2 মাইনাস y1 ডিভাইডেড বাই x2 মাইনাস x1 তাহলে এটা 8 মাইনাস 8 ডিভাইডেড বাই হচ্ছে x2 মাইনাস x1 তাহলে হচ্ছে 6 থেকে 4 বাদ তাহলে 6 থেকে 4 বাদ তাহলে এখানে হচ্ছে আমার 0 তার উপরটা 0 হয়ে যায়। আচ্ছা লিখে দিচ্ছি 0 আর এখানে হচ্ছে 2 তাহলে 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে এখান থেকে আমরা জানি এখানে কোনো ত্বরণ ঘটেনি তাহলে এটুকু হচ্ছে আমার সমবেগ। তাহলে এটা দ্বারা এটা বোঝায় তাহলে এটা হচ্ছে সমবেগ। এ বি অংশে।
তারপর আরেকটা হচ্ছে আমাদের বিসি অংশে। তাহলে এখন আমাদের বিসি অংশের ঢাল নির্ণয় করতে হবে। তাহলে বিসি অংশের ঢাল। আচ্ছা, বিসি অংশের ঢাল থেকে আমরা দেখতে পারি, তাহলে এখানে তার আদি বেগ ছিল ৮ মিটার পার সেকেন্ড এবং তার শেষ বেগ হলো ৪ মিটার পার সেকেন্ড। তাহলে স্লোপ বা ঢাল নির্ণয়ের সূত্র হচ্ছে y2 মাইনাস y1 ডিভাইডেড বাই x2 মাইনাস x1। তাহলে শেষ বেগ হচ্ছে 4, তাহলে 4 মাইনাস কত? 8 ডিভাইডেড বাই x2 8 মাইনাস 6, 8 মাইনাস কত? 6। আচ্ছা। তাহলে এখানে হচ্ছে আমাদের কত? -4 ডিভাইডেড বাই হচ্ছে 2 ইকুয়াল টু হচ্ছে -2 মিটার পার সেকেন্ড স্কয়ার। এই -2 দ্বারা বোঝায় যে আমার বস্তুটি সময় সাপেক্ষে বেগের হ্রাস পাচ্ছে। বেগের হ্রাস মানে হচ্ছে আমাদের মন্দন। আর মন্দন যদি আমি কখনো মন্দন কথাটা লিখি তাহলে সেখানে আমার ঋণাত্মক চিহ্ন বসবে না। কারণ মন্দন নিজেই ঋণাত্মক। তাহলে মন্দন হচ্ছে 2 মিটার পার সেকেন্ড। এই হচ্ছে এভাবে আমি বেগের প্রকৃতি। তাহলে ও এ অংশে হচ্ছে আমার সুষম ত্বরণে চলছে, এবি অংশে সমতলে এবং বিসি অংশে আমাদের কি? মন্দনে। তাহলে আজকে এই পর্যন্ত ছিল ক্লাসের অংশ। ওকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।